আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে কুয়েত থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি বাংলাদেশে। তো যেহেতু কুয়েত থেকে কোনো ধরনের ডিরেক্ট ফ্লাইট নাই, তাহলে আমরা সবাই সৌদির ভিসা করে দেন ট্রানজিট ভিসা লাগিয়ে আমরা তারপর সৌদি বর্ডার ক্রস করে দেন সৌদি থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি এখন সৌদির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা এখন সৌদির বর্ডারে চলে আসছি। সো সৌদির বর্ডার থেকে দাম্মামের উদ্দেশ্যে আমরা বের হয়ে গেছি। আমি দাম্মামে এসে আমার ভাইয়ার বাসায় এখন উঠেছি। রাতে খাওয়া দাওয়া আমার জন্য ভাইয়ারা অপেক্ষা করতেছিল, একসাথে খেলাম। তো দেন খাওয়া দাওয়ার পরে এখানে একটু ভাইয়ারা আমার জন্য রেড বুল নিয়ে আসছে। দেন সকালে নাস্তার জন্য বের হলাম, ভাইয়ার দোকানে গিয়ে নাস্তা করলাম, খাওয়া দাওয়া করলাম, দোকানে একটু ভিজিট করলাম। তারপর আমি একটু বের হয়ে গেছি। দেন বের হয়ে ভাইয়ার দোকান থেকে বের হয়ে একটু চিন্তা করলাম দাম্মাম শহরটা তো আর আমার দেখা হলো না। আর ফার্স্ট টাইম এরকম আমি বের হয়ে সৌদিতে কখনো বের হয়ে এরকম হাঁটাহাঁটি করা হয় না। এর আগে আমি সৌদিতে আসছি, এর আগেও আমি প্রায় 2 বার আসছি ওমরার জন্য। বাট এটা দাম্মাম শহর, আর ওমরার জন্য সেটা তো জানেনই আপনারা, মক্কা মদিনা সেখানে যেতে হয়। তো এখানে এসে একটু ঘোরাঘুরি করলাম, দেখলাম। তারপরের দিন আমি বের হয়ে গেলাম আমার গন্তব্যের জন্য। আমি দাম্মাম এয়ারপোর্টের জন্য রওনা দিয়েছি। তো এই তো দাম্মাম এয়ারপোর্টের জন্য আমি গাড়ি নিয়েছি, তো যাচ্ছি। যাওয়ার পথে আসলে দাম্মাম সিটি থেকে বের হলে মোটামুটি খারাপ না, নতুন করে সিটি তৈরি করতেছে ওরা, সুন্দরই, খারাপ না, ভালোই দেখাচ্ছে। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন দাম্মাম শহর থেকে এয়ারপোর্টে যাওয়ার সময় মরুভূমি অঞ্চল কি খালি হয়ে আছে, অনেক অনেক দূর পর্যন্ত বিস্তীর্ণ। সৌদি আরবে আসলে অনেক অনেক বড় তো, আর জায়গাগুলো দেখতে অনেক সুন্দর। আর আপনি যত দূর তাকাবেন মনে হচ্ছে যেন সমুদ্রের যেরকম ওই পাশে আকাশ দেখা যায়, এখান থেকে তাকালে ওরকম আকাশ দেখা যায়। কোনো ওইদিকে কোনো কিছু দেখা যায় না। এয়ারপোর্টে চলে আসলাম। দেন ইমিগ্রেশন পার হয়ে আমি এই শ্যুটটা করলাম। এটা আমি ইমিগ্রেশন কমপ্লিট করার পরে। তো এই আর কি, আপনার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেন প্লেনের জন্য অপেক্ষা করতেছিলাম, প্লেনে উঠলাম। আলহামদুলিল্লাহ প্লেনে ওঠার পরে এখান থেকে আমি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। দুবাই এসে এখানে আমি বিজনেস ক্লাসে আসছি। আমার পাশে আবার একজন পুলিশ কর্মকর্তা ছিল ইন্ডিয়ান, ওর ছবি টবি তুলে দিছিলাম। দেন ওখান থেকে আলহামদুলিল্লাহ সহি সালামতে দুবাই এসে পৌঁছালাম। তো দুবাই আবার ইমিগ্রেশন ছিল। দেন দুবার ইমিগ্রেশন শেষ করে আমি আমার যে টার্মিনাল, ওই টার্মিনালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আমার টার্মিনাল 2 নম্বরে, আমরা টার্মিনাল 2 নম্বরে ল্যান্ড করছি। দেন 2 নম্বর থেকে আমরা 3 নম্বরের দিকে যাচ্ছি। সো ওখানে যাওয়ার পরে দেন আমাদের প্লেন দিবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু ঘুরলাম, দেখলাম, এই আর কি। দেন ওখান থেকে আমরা আমাদের টার্মিনালে 3-এ চলে আসছি। 3-এ আসার পরে এখন আমি আমার মূলত প্লেনের জন্য অপেক্ষা করতে হবে। দেন প্লেনে সময় হলে আমি সেখানে গিয়ে আমার প্লেনে উঠব। সো আমরা প্লেনে চলে আসলাম। দেন আমি আমার সিটে গ্রহণ করলাম। তো আমি বসে একটু বাহিরের দৃশ্যগুলো দেখলাম। দেন নিজে নিজে একটু ভিডিও করার ট্রাই করতেছিলাম। এখানে একটা মজার বিষয় হয়েছিল যে আমি যখন ভিডিও করতেছিলাম, হঠাৎ করে আমার যে কেবিন ক্রু ছিল সে এসে বলতেছে আমি ভিডিওটা করে দিই, আপনাকে হেল্প করি, আমার তো কোনো কাজ নেই। তো এটা সে তার ক্লিপ ছিল, এই ক্লিপটা। দেন সে ভিডিওটা করে দিছে। তো আমাদের প্লেনও রানওয়েতে চলে আসছে। আমরাও প্লেন উড়াল দেবো আকাশে এখনই। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো প্লেন কিন্তু দাঁড়িয়ে আছে। দুবাই আসলে অত বড় এয়ারপোর্ট, আসলে না দেখলে, আজকে আমি পুরো এয়ারপোর্ট বাসের মাধ্যমে ঘুরে দেখছি, এত বড় এয়ারপোর্ট মাশাআল্লাহ।
তো আমাদের প্লেন ওই আকাশের মাঝখানে চলে আসলাম আমরা। তো এর ভিতর দিয়ে আমি আপনাদেরকে আজকের আমার অভিজ্ঞতাটা শেয়ার করি। আমাদের আজকে ফুল জার্নিটা কুয়েত থেকে বাংলাদেশ পর্যন্ত। বিষয়টা হচ্ছে কি, আমি গত 2 এপ্রিল আমি টিকিট করি। এর আগে আমি প্ল্যানিং করছিলাম যে বাংলাদেশে যাব, বাট আমার প্ল্যানিংটা শিওর ছিল না আমি কত তারিখে কোন দিন কখন যাব। তো হঠাৎ করে আমার যেহেতু একটা আর্জেন্ট নিজের ইমার্জেন্সি কাজের জন্য দেশে যাওয়া হচ্ছে, তো আমার ইমার্জেন্সিভাবেই টিকিট করতে হয়েছে, সব কিছু ইমার্জেন্সি হয়েছে। আর এমন একটা সময় যেটাতে মানুষের প্রচুর পরিমাণ রাশ ছিল, যে মানুষ সবাই একসাথে যাচ্ছিল। তো এক পর্যায়ে আমি ইনফরমেশন নিলাম যে কিভাবে যেতে হবে। তো ইনফরমেশন নেওয়ার পরে আমি বাংলাদেশ এম্বাসির মাধ্যমে খবর পেলাম যে বাংলাদেশ এম্বাসি থেকে সৌদি আরবের আপনার ট্রাভেল ভিসা দেওয়া হয়, যে আপনি ওখানে 4 দিন আপনি ইন করার পরে, সৌদিতে যখন আপনি ইন করবেন তখন আপনি 4 দিন থাকতে পারবেন সৌদি আরবে। এই 4 দিনের মধ্যে আপনি সৌদি আরব থেকে বের হয়ে যেতে হবে। তো সেটার জন্য আপনাকে করতে হবে কি, আপনার ভিসা করার জন্য এম্বাসিতে যেতে হবে। দেন ওখানে আপনি আপনার এক এক কপি পাসপোর্টের ফটোকপি নিয়ে যেতে হবে। সাথে আপনার নিয়ে যেতে হবে কুয়েতের ভ্যালিডিটি আকামা। প্লাস আপনি ওখানে যাওয়ার পরে তারা আপনাকে একটা ফর্ম দিবে। ওই ফর্মের মধ্যে আপনার নাম, আপনার ঠিকানা, আপনার এভরিথিং, আপনার যেখানে যেটা যেটা লেখা থাকবে এই ফর্মে আপনি সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনি ওখানে ওখানে এম্বাসির যেখানে ডেস্ক আছে যে ভিসার জন্য, আপনি অবশ্যই ওইখানে জমা দিবেন। জমা দেওয়ার পরে ইনশাআল্লাহ তিনারা আপনাকে বলে দিবে 2 থেকে 3 দিন অথবা 4 দিনের মধ্যেই আপনার ভিসাটা আপনার ফেসবুকে, ওনাদের যে এম্বাসির যে ফেসবুক পেজ আছে সেখানে জানিয়ে দেওয়া হবে। সো আপনারা এইভাবে করলে আপনারা পাবেন। তো আমি এর ভিতর দিয়ে ওনাদের কাছ থেকে বিদায় নিছি, যেহেতু ওনাদের সাথে একটা ভালো মেমোরি ছিল, তো এই পিকচারটা নিয়েছিলাম। তো দেন আমরা ওখান থেকে ভিসা করি। ভিসা করার পরে আমি টিকিট করি। আমার টিকিট করার পরে আমি এসে গাড়ি ম্যানেজ করি, যেহেতু আমার বর্ডার ক্রস করতে হবে। তো গাড়ি ম্যানেজ করি, গাড়ি ম্যানেজ করে দেন আমি দাম্মামে আসি। দাম্মাম এসে আমি একদিনের জন্য আসলে একটা এক্সট্রা টাইম নিয়ে আসি, যেহেতু দাম্মামে আমার রিলেটিভ ছিল। আমি আমার ভাইয়ের বাসায় উঠি। তো আপনাদের যাদের এরকম কোনো অপশন না থাকবে, যদি আপনারা ভালো হবে আপনাদের যেই টাইম, সেই টাইম একটু আগে আপনি রওনা দিবেন, যেহেতু আপনার প্লেনের টাইম অনুযায়ী আপনি অন্তত প্রয়োজনে 4-5 ঘন্টা হাতে বা আরো 10 ঘন্টা হাতে রেখে রওনা দিবেন প্রয়োজনে, ঠিক আছে? তাহলে ওইভাবে আপনি আসলে আপনি প্রয়োজনে রাস্তাতে যদি আপনার 2-4 ঘন্টাও লেট হয়, আপনি উপযুক্ত সময় আপনি এসে পৌঁছাতে পারবেন আপনার গন্তব্যে। তো দ্যাটস ইট। আসলে এইভাবে যদি আপনি প্রসেসিংটা করেন, আই হোপ আপনাদের কারো কোনো সমস্যা হবে না। সুন্দর সেফলি আপনারা মানে দাম্মাম, দেন দাম্মাম থেকে আপনি যদি ডিরেক্টভাবে প্লেনে আসেন, ডিরেক্ট বাংলাদেশ প্লেন বা বাংলাদেশ এয়ারলাইন্স অথবা কুয়েত এয়ারওয়েজ অথবা আল জাজিরা, আপনারা এগুলোর মাধ্যমে আসতে পারেন। অন্যথায় আপনি যদি ভায়াতে আসেন, যেমন দুবাই বা অন্যান্য যে প্লেন আছে, এগুলোর মাধ্যমে আসলে আপনি আসতে পারবেন। আলহামদুলিল্লাহ আমি চলে আসছি, পৌঁছায় গেছি বাংলাদেশে। দেন আমি একটা গাড়ি নিছি। ওই গাড়িতে করে আমি ডিরেক্ট বাসার উদ্দেশ্যে রওনা দিছি। আমি ঢাকাতে যেহেতু স্টে করবো চিন্তা করছিলাম, তো আমি তো রওনা দিয়ে দিছি, এই আর কি। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।